নমস্কার বন্ধুরা, বিতিকা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। সন্ধ্যা বলছি কেন, এখন প্রায় 8টারও বেশি বাজে, 8টা 10 হবে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আজকে রোববার, আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে। সকালটা শুধু একটুখানি বৃষ্টি ছিল না, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এত বৃষ্টি দেখে আমার একটুখানি পেঁয়াজি খাওয়ার শখ হয়েছে। তো সেই পেঁয়াজিটা এখন বানাবো। আর আমার ছেলেকেও টিফিনে কিছু দিতে লাগে, ভাবলাম যে নাকটা শুশু করছে, মুড়ির সাথে একটু পেঁয়াজি বানিয়ে দিই। তো সেই পেঁয়াজিটাই তোমাদের সাথে কিভাবে বানাচ্ছি আমি, আমার কাছে বেসনও নেই, কিভাবে বানাবো আমি শেয়ার করব। তো তো পেঁয়াজিটা কেমন করে বানাই তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে এরকম ঝুরি ঝুরি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এবারে আমি কিছু লঙ্কা কাটবো। তো আমার কাছে তো বেসন নেই, তাই আমি একটুখানি ময়দা নিয়ে নিচ্ছি আগে। তারপরে 1 চিমটি খাবার সোডা, তারপরে হচ্ছে বেকিং পাউডার একটুখানি, তারপরে আমি একটু নুন নিয়ে নিচ্ছি। এবার একটু অল্প জল দিয়ে এটাকে মাখবো। একটু হলুদও দিচ্ছি যাতে বেসনের মতো মনে হয়। এভাবে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব, তারপরে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো। মেখে নিই, তারপর দেখাচ্ছি। আমার তো স্ট্যান্ড নেই, আবারও সেই দেয়ালের বিটসের উপরে রেখে গলাটাও বারবার কেমন করছে। তারপরে আমি দেখাচ্ছি। আগে ছোটবেলায় তো বৃষ্টি হলেই চপের দোকানে চলে যেতাম, আর চপের দোকানে যা ভিড়, মানে আলুর চপ, বেগুনি বা সিঙ্গারা এগুলো তো খেতে হবেই। এখন তো অত অ্যাকচুয়ালি ওই তেলের জন্য খাই না, তবে আজকে অনেক দিন পরে ইচ্ছা হয়েছে একটু বাড়িতে পেঁয়াজি বানিয়ে খাওয়াবো, মানে খাবো খাবো এবং খাওয়াবো। আমার রান্নাঘরে কিন্তু প্রচুর লাইট। আমার মাঝে মাঝে মনে হয় যে একটু লাইটটা অন্যরকমভাবে থাকলে ভালো হতো। কিছুতেই ফটোগুলো মানে, আর আমার ফোনটা ক্যামেরাটা এমনভাবে বসাতে লাগে যে ওইখানটাতে না বসালে তো আমি বসাতে পারবো না, আর সেখানে লাইটটা হয়তো ক্যামেরাটার উপরে আসে, ওর জন্য পিকচারগুলো না দেখো কীরকম আসছে, স্পষ্ট আসে, মানে সেলফি ক্যামেরাটায়। তবুও আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবার চেষ্টা করছি। আমি এখন চায়ের সসপ্যানটাকে মানে মেজে রাখছি। আমরা চা খেয়েছিলাম, সেটা মেজে রাখলাম। তো পেঁয়াজগুলোকে আমি রেস্টে রেখে দিয়েছি। আর এবারে আমি ফ্রাই প্যানটাকে উনুনে বসাবো। তো আমি কড়াইও বসাতে পারতাম, কিন্তু কড়াইতে না অনেকটা বেশি তেল দিতে হয়, ফ্রাই প্যানে একটু তুলনামূলক অনেকটা কম তেল দিতে হবে, তাই এটা বসালাম। আর জায়গাটা মুছে নিচ্ছি, কারণ অনেক কিছুই ময়দার গুঁড়ি টুড়ি পড়েছিল আর জলও ছিল, ওই কারণে জায়গাটা মুছে নিচ্ছি। সামনে পুজো আসলে কি হবে, মনের মধ্যে কোনো আনন্দ নেই, কারণ এই যে জুনিয়র ডাক্তারের এইভাবে মৃত্যু, মানে খুন, এটা সবারই মানে এত মর্মান্তিক ঘটনা, সবারই মনকে একটা আপসেট করে রেখেছে। সবাই এখন টেনশনে আছে, কারণ ভাবছে আরজি করে যদি সত্যি ওই মানে র্যাকেটটা চলে, অঙ্গ প্রচার বা আরও যে সেক্স র্যাকেট বলছে, সেটা যদি সত্যিই চলে, সত্যিই চলছে, না হলে এরকমভাবে খুন হলো কেন? তাহলে ভবিষ্যতে কি হবে, আরও মেয়েরা এরকম এইভাবে খুনের শিকার হবে। এইসব মেয়ে শুধু না, ছেলেরাও। তো সেই টেনশনই সব বাবা মাদের হচ্ছে।
আমি তো সব সময় প্রার্থনা করছি, ঘুম থেকে উঠে মানে রাতে শুতে যাওয়া পর্যন্ত যে আমরা প্রার্থনা করি ভগবানকে, সে প্রার্থনায় আমি বলছি যে এই দোষীরা যাতে কঠোর থেকে কঠোর শাস্তি পাক। এখানে পেঁয়াজগুলো যে রেস্টে রেখেছিলাম সেটা রেস্ট দেওয়া হয়ে গেছে প্রায় 10 মিনিটের মতো। তো দেখো এই রকম দেখতে হয়েছে। এইবারে আমি ফ্রাই প্যানটা, তেলটাও গরম হয়ে গেছে। আমি একটু আগে দেখালাম যে মানে রাতের বাইরে ছবিটা দেখালাম, বৃষ্টিটা দেখাতে পারছি না। আচ্ছা, আমি কিছু পেপার নিয়ে এসেছি, এর মধ্যে আমি ওই পেঁয়াজগুলো তুলে রাখবো। তো আমার ন্যাপকিন যে পেপারগুলো সেগুলো তো নেই, শেষ হয়ে গেছে, ছিল তো তাই এই পেপারগুলোই এনেছি, তেলটা যাতে মানে পেপারগুলো টেনে নেবে। আমার ফ্রাই প্যানটা খুব গরম হয়ে গেছিলো, তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। এইবারে আমি চামচে করে একটু একটু করে সাইড দিয়ে এই পেঁয়াজিটা দিয়ে দেবো। দেখো আমি এবারে পেঁয়াজিগুলোকে চামচে করে সাইড দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে দিচ্ছি এই কারণে, কারণ মাঝখানে দিলে বেশি তেল তো ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, ওর জন্য সাইডে দিলে কিছুক্ষণ আগে শক্ত হয়ে নেবে একটু ওই ব্যাটারটা, তো তারপরে আমি মাঝখানে ঠেলে দেবো। আর এখন একটু গরম তেল ওই উপরে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ব্যাটারটা শক্ত হয়ে। এইবার এই পেঁয়াজিগুলো আমি তুলে নিচ্ছি। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ময়দা দিয়ে আর বেকিং পাউডার, খাবার সোডা এসব দিয়ে বেসন ছাড়াও সুন্দর পেঁয়াজি, বেগুনি, তারপরে লঙ্কার চপ এইসব বানিয়ে নেওয়া যায়। তো যখন বেসন থাকবে না কোনো চিন্তা করবে না, এইভাবে বানিয়ে নেবে। আর আমার বেশি করা বাকি নেই পেঁয়াজি। তাহলে বন্ধুরা, বৃষ্টির দিনে বেসন না থাকলেও আর চপ খাওয়ার অসুবিধা নেই, এইভাবে বানিয়ে ফেলবে। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।